আছেন, তবে এই তিনজনকে খুব বিদেশের লোকেরা ভালো চেনেন, কারণ তারা তাদের নিজস্ব দর্শন দিয়ে ভারতবর্ষকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা অনন্য দেশ হিসাবে তুলে ধরেছিলেন। তো সে কথা আপনারা আরও বিস্তারিত হয়তো জানবেন, জেনেছেন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার অবসর গ্রহণ করেছেন তাদের অভিজ্ঞতা আমরা শুনব, কিন্তু আমার বয়সও বেশ ভালোই হয়েছে। আর কবে যেন দেখতে দেখতে আমরা দেখি বড় হতে হতে বুড়ো হয়ে যায়। এই বড় হচ্ছি, বাড়ছি, বুড়ো হয়ে যাচ্ছি, মাঝে কি হলো? আপনারা জানেন আমার পড়াশোনাটা কমার্স নিয়ে, সেখানে একটা কথা ছিল, একটা ডায়ালগ ছিল, 1 rupee টুডে ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টুমোরো। আবার রিপিট করছি, 1 rupee টুডে ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টুমোরো। আবার যখন ম্যানেজমেন্ট পড়তে গেলাম সেখানে আর একটা ডায়লগ ছিল, 1 মিনিট টুডে ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টুমোরো। তো আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখি, আমার শিক্ষক শিক্ষিকার দিকে তাকিয়ে দেখি, সাধারণ লোক, যে লোকটা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সবজি বিক্রি করছে, তাদের দিকে তাকিয়ে দেখি এরা এই তত্ত্বে বিশ্বাসী নয়। তারা সবসময় সেই তত্ত্বে বিশ্বাস করেন যে আজকের চেয়ে আগামীকালের মূল্যটা বেশি। আজকের যে বর্তমানকে উপেক্ষা করে আমরা আগামী দিনের জন্য চিন্তা ভাবনা বেশি করি। আরে আগামী তো আগামী, ও তো আবার যখন কাল আসবে, আমি ধরুন যদি বলি কালকে এই কাজটা করব বা কালকের জন্য আমি চিন্তা করছি, আরে কাল যখন আসবে তখন তো আমি আবার তার পরের কাল বলবো। এই করতে করতে তো দেখা গেলো আমাদের বয়স 60 হয়ে যাচ্ছে। জীবনে অনেকেই ভাবে, দেখবেন এখন থেকে আপনারা তো গার্জেন, ছেলে মেয়েদের দেখবেন, আপনারাও ছেলে মেয়েদেরকে বলছেন, বাবু এই করতে হবে, জীবনে সফল হতে হবে। সফল বলতে কি? জীবন কি কোনো লক্ষ্যে ছুটছে? জীবনটা কি সমুদ্রের মধ্যে থাকা জাহাজ, যে তার একটা নির্দিষ্ট বন্দরে গিয়ে পৌঁছাবে, দিয়ে ব্যাস হয়ে গেল? যারা এখনো মনে করছেন যে জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, ভুলে যান। আমার কথাটা আজকে মনে করবেন, এখন মনে না হলে ভবিষ্যতে মনে হবে, যেতে রিটায়ার হবেন মনে হবে যে জীবন লক্ষ্যে ছুটছে। এই কথাটা আমি বিশ্বাস করি না। জীবনটা একটা যাত্রাপথ, জীবন একটা যাত্রা, জীবন কোনো লক্ষ্য নয়। যারা জীবনের লক্ষ্য স্থির করেছেন, দেখবেন যে লক্ষ্য আপনি 10 বছর বয়সে স্থির করেছিলেন, 20 বছর বয়সে এসে দেখবেন সেই লক্ষ্য পরিবর্তিত হয়ে গেছে। 30 বছরে দেখবেন 20 বছরের যে ফিক্সড করা যে লক্ষ্য, সেটা আবার পরিবর্তন হয়ে গেছে। এই করতে করতে দেখবেন আপনি কবে 60 বছর পার হয়ে গেছে আপনার, অর্থাৎ লক্ষ্যে আপনি পৌঁছাতে পারলেন না, কারণ এই লক্ষ্যটাই সরে সরে নড়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি প্রতিদিন আপনার জীবনের যে চলা, সেই পথটাকে যদি সুগম করে রাখেন, তাহলে দেখবেন আপনি আনন্দে থাকবেন। আর আনন্দ এমনই একটা বিষয়, এটা কোনো তো বস্তু নয়, এটা একটা বিষয়। ফলে বিষয় যেটা, সেটা অন্তরের সঙ্গে যুক্ত। ফলে আনন্দটাকে আপনি যেভাবে ভাববেন, যেভাবে আপনি আনন্দিত হতে চাইবেন, আপনি ততটাই আনন্দিত হতে পারবেন, থাকতে পারবেন। আপনি কখনোই অন্যের সঙ্গে তুলনা করে আনন্দ করবেন না। আর আনন্দের জন্য আলাদা করে কোনো খোঁজ করবেন না, আনন্দের জন্য আলাদা করে কোনো চেষ্টাও করবেন না। আপনি যদি ভাবেন যে আনন্দের জন্য আলাদা চেষ্টা করছি, তাহলে আমি বুঝে যাবো যে আপনি দুঃখে আছেন, কারণ এই দুঃখ থেকে আপনি পার হতে চাইছেন। ফলে আপনি তো দুঃখে নেই, কিন্তু আনন্দও নেই। আমি এই কথাটাই বলবো যে আপনি যে জায়গায় আছেন সেই পরিস্থিতিতেই আরও বেশি আনন্দে থাকার চেষ্টা করেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা দেখবেন কেউ কারো দুঃখের কথা খুব একটা শুনতে চাই না,
হয়তো কেউ আমার পাশে বসে তার দুঃখের কথাটা বলছে। আমরা অনেক সময় বলি, আমরা অনেকে সমবেদনা জ্ঞাপন করি ইত্যাদি ইত্যাদি। আসলে কেউ সমবেদনা জ্ঞাপন করে না। সবাই নিজে আনন্দেই থাকতে চায়, কিন্তু পারে না। তো আমি আপনাদেরকে বলবো যে আনন্দ একটা ধারা, আনন্দ একটা প্রবাহ। নদী যদি কখনো আগেই বুঝে যায় যে আমি সৃষ্টিতে, যেখানে সৃষ্টি হয়েছে সেই স্থল থেকে আমি সমুদ্রে অমুক জায়গায় অমুক টাইমে পৌঁছে যাব, তাহলে সেই নদীরও কোনো আনন্দ থাকবে না। ঠিক সেরকমই মানুষ যদি প্রথমেই বুঝে যায় যে আমি এরপরে চাকরি করব, চাকরি করার পর এত টাকা ইনকাম করব, করব, বাড়ি করব, তাহলে কিন্তু আপনারও সে আনন্দ থাকবে না। আর আমরা সেটাকেই ভাবি যে খুব একটা আনন্দের বিষয়। তাই আর বেশি কথা বলবো না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আর একটা কথাও বলবো যে সত্যি সত্যি আমরা একটা বোবা প্রাণী। এই কারণেই বলি যে আপনারা এখানে যারা আছেন দেখবেন অনেকক্ষণ বসেছিলেন, পাশের লোকটাকেও জিজ্ঞেস করা হয়নি যে দাদা বা ভাই বা তুমি কেমন আছো, কারণ আমরা তখন অন্য কথা ভাবছিলাম বা ভাবছি। তো সবার সঙ্গে সবার যে পরিচয়, আজকের দিনটা খুব ভালো লাগে এই জন্যেই যে আমরা যখন মিটিং করি, অফিসিয়ালি মিটিংগুলো হয় শুধু হেড টিচারদের, হয়তো ফলে হেড টিচাররাই তাদের মুখগুলো পরিচিত হয়। অ্যাসিস্ট্যান্ট টিচার একজন যে হোগলবাড়িয়ায় আছে আর আরেকজন যে করিমপুরে আছে বা আরেকজন যে পিপলবাড়ি আছে, তার সাথে তার আর পরিচয় হয়ে ওঠে না। তো আজকের দিনটা পরিচয় করবেন, পরিচয় রাখবেন, যোগাযোগ সকলের সঙ্গে রাখবেন এবং আনন্দ থাকবেন, সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।